আজ 18 ফেব্রুয়ারি বুধবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। আফগানিস্তানকে 105 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সারা দেশ উচ্ছ্বাসে ফেটে পড়েছে। এই বিষয়ে জানতে আমরা চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া এবং বরিশাল থেকে সরাসরি কথা বলছি আমাদের সহকর্মী সাব্বির ইরফান, হাসান হাবিব, হাসিবুর রহমান এবং মুরাদ আহমেদের সঙ্গে। আলাজাত যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সিলেট থেকে। আপনাদের সবাইকেই স্বাগত। আমরা প্রথমেই সাব্বির ইরফান আপনার কাছ থেকে জানতে চাই যে চট্টগ্রামের মানুষের কিরকম প্রতিক্রিয়া এই জয়ের ফলে। আসলে চট্টগ্রামের মানুষ কিন্তু আজকের এই ম্যাচটি জেতার পরে খুবই আনন্দিত। তবে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো এরকম আমরা অন্যান্য সময় বাংলাদেশ দল জিতলে যেভাবে করে দেখি মিছিল হয় এবং উল্লাস করে, তারা দল বেঁধে রাস্তায় নেমে আসে, তেমনটা হয়তো হচ্ছে না। তবে এটাকে অনেকটা আনন্দিত বলে না, এটাও বলা যায় যে আজকের একটা হাফ ছেড়ে বেঁচেছে চট্টগ্রামবাসী, যেহেতু 4টি ম্যাচে হেরেছিল প্রস্তুতি ম্যাচে। এই কারণে মানুষের মনে একটা ভয় ছিল হয়তো আফগানিস্তানের সাথে বাংলাদেশ দল কি খারাপ কিছু করে কিনা, কোনো অন্য কিছু হয় কিনা। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়রা যে নৈপুণ্য দেখিয়েছে সে সংখ্যা তারা একেবারে উড়িয়ে দিয়েছে এবং এই কারণে তারা বেশ আনন্দিত। তবে তারা আজকের যে উল্লাসটা তা শুধু হাই ফাইভের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। তারা বাকি যেসব উল্লাস, দল বেঁধে নাচ করা কিংবা মিছিল করা, এইসব তারা হয়তো বড় প্রতিপক্ষের জন্য জমিয়ে রেখেছে। তারা আশা করছে বাংলাদেশের সাথে স্কটল্যান্ডের খেলা আছে, এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার খেলা আছে, সেসব ম্যাচ বড় প্রতিপক্ষের সাথে জিতলে আসলে চট্টগ্রামে তারা দল বেঁধে আনন্দ উল্লাস করবে। তবে আমরা আজকে সকাল থেকে একটা বিষয় বেশ লক্ষ্য করেছি। অন্যান্য সময় আমরা দেখতে পাই দিনে মানুষজনকে দল বেঁধে খেলা দেখতাম বড় পর্দায়, তবে চট্টগ্রামে এবার কিন্তু খুব তেমনটা দেখা যাচ্ছে না। কারণ যেহেতু এটি দিনের বেলা হয়েছে, সকাল 9টা থেকে, হয়তো রাতের খেলা হলে এই ধরনের আমরা উৎসব মুখের একটি পরিবেশে মানুষজন খেলা দেখতো। তবে এছাড়াও এখানে আমরা দেখেছি যে যার মতো করেই, যে কেউ ঘরে, কেউ কিংবা অফিসে যে যার মতো করে খেলা দেখেছে এবং বাংলাদেশ দল যে পারফরমেন্স করেছে তাতে তারা অত্যন্ত খুশি, বিশেষ করে সাকিব, মুশফিক। এবং তবে এখানে একটা বিষয় আসলে তামিম ইকবালকে নিয়ে একটু বলতে হয়। তামিম ইকবালের প্রতি কিন্তু পুরো দেশবাসীর অনেক আশা আছে, তার কাছ থেকে অনেক প্রত্যাশা থাকে। তো কিন্তু চট্টগ্রামবাসী কিন্তু তার কাছে প্রত্যাশাটা আরেকটু বেশি, যেহেতু সে চট্টগ্রামে ছেলে। তো আজকের ম্যাচে হয়তো সে তেমন কিছু দেখাতে পারেনি, নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে তারা আশা করছে পরবর্তী যেসব ম্যাচগুলো আছে সেসব ম্যাচে তামিম তার পুরনো রূপে সে আবার ফিরে আসবে, যেভাবে সে ইনিংস খেলেছিল 2007 বিশ্বকাপে ইন্ডিয়ার বিরুদ্ধে, ঠিক একইভাবে সে হয়তো পরবর্তী ম্যাচগুলোতে তার নৈপুণ্য আবার দর্শকদের সামনে তুলে ধরবে। আমি এছাড়াও তামিম ইকবালের যে পরিবার, তাদের সাথে কথা বলেছি, নাফিস ইকবাল এবং তার চাচা আজম খানের সাথে কথা বলেছি। তারা বলছে তামিম যদি খুব একটা ভালো খেলতে পারেনি, তারা আশা করছে ভালো খেলবে। তবে বাংলাদেশ দল যেভাবে জিতেছে আজকের ম্যাচটা, যেভাবে দাপটে জিতেছে, একদম সুযোগই দেয়নি আফগানিস্তানকে, তারা ঠিক এইভাবে যেটাই তারা অত্যন্ত আনন্দিত। তো আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কিন্তু আনন্দ মিছিল হচ্ছে। তবে তা অন্যান্য সময় যেমনটি হয়, বড় প্রতিপক্ষ সহ জিতলে যেমনটা দেখি ঠিক তেমনটি নয়। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। সাব্বির, আপনি সঙ্গে থাকুন। হাসান হাবিব, আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাজশাহীতে এই জয়ের প্রতিক্রিয়া কি এবং দর্শকরা কেমন উদযাপন করছেন? আজকের এই যে বিশ্বকাপে বাংলাদেশের যে যাত্রা, এটিকে শুভ যাত্রাকে আসলে স্বাগত জানার জন্য আমরা যেটি দেখেছি যে সকাল থেকে একেবারে বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে কিন্তু আজকের খেলাকে নিয়ে অন্যরকম একটা উৎসাহ উদ্দীপনা ছিল এবং আজকের ম্যাচে যাতে বাংলাদেশ যে শুভ সূচনা করবে এমন একটা প্রত্যাশা নিয়েই খেলার মাঠে তারা এই যে টেলিভিশনের সামনে অবস্থান নিয়েছিল। তবে এবার এই যেহেতু খেলাগুলো দিনের বেলা হচ্ছে, আমরা যেটি দেখছি যে বড় পর্দায় খেলা দেখানোর তেমন কোনো আয়োজন না থাকলেও যেসব জায়গায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখছি যে একেবারে মানে ছাত্রছাত্রীদের ভিড় এবং বিশেষ করে কমন রুমগুলোতে, সেগুলোতে তাদের ভিড় দেখছি। এবং এর বাইরেও যেগুলো বিভিন্ন যেসব দোকান আছে, টেলিভিশনের দোকানগুলোতে আমরা দেখছি রাস্তায় দাঁড়িয়ে প্রচুর সংখ্যক দর্শক খেলা দেখেছে এবং বাড়িতে তো এই খেলা দেখেছে। এই যে বিজয় যেটি জয় পাওয়ার পরপরই কিন্তু আমরা যেটি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তারা কিন্তু রাস্তায় নেমেছে, তারা উল্লাস জানিয়েছে এবং আজকের যে বাংলাদেশ যে শুভ সূচনা করলো সেই শুভ সূচনা যাতে পরবর্তী সময়ে এই জয়ের ধারা যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা করছে। মূলত এখন আমরা যেটি দেখছি শিক্ষার্থীদের মধ্যে এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে অন্য ধরনের একটা উৎসাহ আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এই ধরনের কোনো পরিবেশ নেই, কিন্তু আমরা যেগুলো জানতে পেরেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে এরই মধ্যে তারা রাস্তায় নেমেছে এবং উৎসাহ যোগাচ্ছে। আগামী দিনেও বাংলাদেশ দল এই বিশ্বকাপ মিশন একটা ভালোভাবে সমাপ্তি করবে, এটি তারা প্রত্যাশা করছে। হাসান হাবিব অপু, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব বগুড়ায়। হাসিবুর রহমান বিলু আছেন সেখানে। হাসিবুর রহমান, আমরা জানতে চাই যে মুশফিকুর রহিম আজকে অনেক ভালো খেলেছে, এইটির জন্য বাড়তি কোনো উচ্ছ্বাস বগুড়াবাসীর আছে কিনা? জাহিদ ভাই, বিশ্বকাপে বাংলাদেশের এই জয়কে কেন্দ্র করে কিন্তু বগুড়ায় যারা ক্রিকেট প্রেমিক তাদের মধ্যে কিন্তু ঈদের একটা আনন্দ যেমন হয় ঠিক এমনটাই আমি লক্ষ্য করছি। ঠিক আমার পাশে এই মুহূর্তে কোনো এরকম উৎসব না থাকলেও আমি যতটা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় থেকে ক্রিকেট প্রেমীরা কিন্তু একটা দল বাঁধছে এবং তারা কিন্তু বাজিও সংগ্রহ করছে আজকের এই উৎসবকে তারা উপভোগ করবার জন্য। আর দিনের সকাল শুরুটাতেই কিন্তু যারা বিশেষ করে ক্রিকেট খেলা দেখে তারা প্রস্তুতি নিতে শুরু করেছে এবং সারাদিনই মোটামুটি তারা কিন্তু টেলিভিশনের
চোখের সামনে ছিল। যদিও বগুড়ায় বড় বড় যেগুলো শোরুম সেগুলো আজকে খোলেনি, কিন্তু তারপরে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে ক্রিকেট খেলা দেখবার জন্য মানুষের একটা ঢল নেমেছিল। সবাই যে যার মতো করে বড় পর্দা সংগ্রহ করেছে, কেউ ছোট পর্দায় দেখেছে। এমনকি পানের দোকানগুলোতেও কিন্তু আমরা দেখেছি ছোট ছোট টেলিভিশনে তারা এই বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যেকার খেলা দেখেছে এবং তারা বেশ উচ্ছ্বসিতই ছিল সব মিলিয়ে। আর আমি একটু আগে যেটা জানতে পেরেছি যে বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে কিন্তু ক্রিকেট প্রেমীরা ছোট ছোট বিজয় মিছিল বের করবেন। বিশেষ করে মুশফিকুর রহিম, যিনি ডাক নামে মিতু বলে পরিচিত, তার যে স্কুল, জেলা স্কুলের কিন্তু কিছু সহপাঠী এবং সাথী যারা ক্রিকেট খেলেছে তারা কিন্তু এই ধরনেরই উদ্যোগ নিচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বগুড়া শহরে তারা একটা বিজয় মিছিল বা উল্লাস মিছিল বের করবে বলে আমি জানতে পেরেছি। আর সব মিলিয়ে বগুড়ায় কিন্তু এই মুহূর্তে একটা অসাধারণ একটা আনন্দময় পরিবেশ রয়েছে। জাহিদ ভাই, এই ছিল সর্বশেষ বগুড়ায় ক্রিকেট প্রেমীদের অবস্থা। আমার হাসিবুর রহমান, একটু জানতে চাইবো যে এই যে গত 43 দিন যাবত যে অবস্থা চলছে, তাতে বিশ্বকাপের এই জয় মানুষের ভিতরে একটা বাইরে আসার আস্থার পরিবেশ তৈরি করেছে কি? ঠিক তাই বলেছেন জাহিদ ভাই, কারণ আমি কিছুক্ষণ আগেও মনে হয়েছিল যে বগুড়ায় সত্যি সত্যি হরতাল হচ্ছে। আসলে হরতালের জন্য না, সবাই ক্রিকেট খেলা দেখার জন্য ব্যস্ত ছিল। আপনি আমার পিছনে দেখলে বা ডান বামে দেখলে দেখতে পারবেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলছে এবং সবার মধ্যে কিন্তু একটা উৎফুল্ল ভাব। বাংলাদেশ আজকে জিতেছে, ক্রিকেট দল আজকে জিতেছে, বগুড়ার ছেলে মুশফিকুর রহিম মিতুর দল আজকে বিজয় ছিনিয়েছে। সব মিলে একটা কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশ বগুড়ায়। যদিও বিরোধী দলের নানা কর্মসূচি রয়েছে, কিন্তু সব ছাপিয়ে এখন সবাই কিন্তু উচ্ছ্বসিত, সবাই আনন্দ করছে বগুড়ার এই মিতুর দল বা বাংলাদেশের টাইগার দলের জয়। আমরা একটু বরিশালে যাব হাসিবুর রহমান, সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ ভাই, আমরা একটু জানতে চাইবো যে বরিশালবাসী এই জয়ে কেমন উদযাপন করছে? ধন্যবাদ জাহিদ ভাই। আসলে এই জয়ে বরিশালবাসীর চিত্তে আনন্দ রয়েছে, কিন্তু বহিঃপ্রকাশটি নেই। বহিঃপ্রকাশটি বিভিন্ন ক্যাম্পাস যেটি রয়েছে সেখানে টিভি রুমগুলো আছে, সেখানে যখন খেলা চলছে ঠিক সেই মুহূর্তেই উত্তেজনা আমরা দেখেছি। তারপর খেলা বিজয়ের অনেক আগেই খেলাটি ফিকে হয়ে গিয়েছিল। আসলে আজকে পরপর 3টি উইকেট মাঠে নামার পরপরই আফগানিস্তান 3টি উইকেট হারানোর পর এদের যে দম ভেঙে গেছে এটা প্রায় অবধারিত হয়ে যায়। ক্রিকেট বোধ আজকালকার তরুণ সমাজের বেশি, এবং তাদের আলোচনায়, তাদের পাশে বসে আলোচনা যেটা দেখেছি যে খেলা কিছুক্ষণ গড়াতে না গড়াতে ফিকে হয়ে যায় এবং জয় পরাজয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায় যে বাংলাদেশ বিজয়ের দিকে এগুচ্ছে। যেটা যখন বাংলাদেশ ব্যাট করছিল তখন কিন্তু মানে আমরা বিভিন্ন ক্যাম্পাসে গিয়েছি এবং দেখেছি খেলা যারা দেখছেন তাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, কি জানি কি হয়, কি জানি কি হয়। এই সময় আফগানিস্তান সম্পর্কে প্রচারণা একটু ভালো ছিল। সেক্ষেত্রে যখনই শুরুতে হোঁচট খায় আফগানিস্তান, তারপর আর ঘুরে দাঁড়াতে পারবে না, এইটুকু প্রায় বোঝা হয়ে যায় সবার। সেক্ষেত্রে আনন্দ চিত্তে সবাই রয়েছে, কিন্তু আমরা যেটা শুনলাম বগুড়ায় আনন্দ মিছিল থেকে শুরু করে সেখানে একটা মানে ভালো অবস্থা চলছে, সেই অবস্থাটি বরিশালে আনন্দের বহিঃপ্রকাশটুকু নেই। তবে সবাই খুশি বাংলাদেশের এই সূচনা। তবে এখানে ক্রিকেট বোদ্ধারা যেটুকু বলেছেন আমাকে, সেটি বলেছেন যে বাংলাদেশের এই ধৈর্যটুকু ধরে রাখতে হবে, উৎফুল্ল হবার কিছুই নেই, খেলা অনেক সামনে পড়ে আছে। আর যে কথা যে আসলে প্রফুল্ল চিত্তের বহিঃপ্রকাশ না হওয়ার কারণ আফগান বলে কথা। আফগানকে ততটা গুরুত্ব দেয়নি বা বোধহয় বরিশালের সমর্থকরা, যেটি অন্যান্য আরও যে দলগুলো রয়েছে সেখানে বিজয় হলে সেই চিত্র আমরা দেখতে পাবো, সেই দৃশ্য দেখতে পাবো উৎফুল্লতার। জাহিদ ভাই। আলাজাত আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে সিলেটে এই খেলার কারণে আজকে হরতাল ছিল, এই পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সিলেটের মানুষ কিভাবে এটা উদযাপন করছে বা বাইরে আসতে পারছেন কিনা, তাদের আনন্দ প্রকাশ কেমন? জাহিদ ভাই, আজ সকালে সিলেটের একজন ক্রিকেটার আছেন, প্রবীণ ক্রিকেটার, একসময় ক্রিকেট খেলতেন, ক্রিকেটের সাথে অনেকদিন ধরে জড়িত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তিনি আছেন, দায়িত্বে আছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, এখনও দায়িত্বে আছেন, জায়েদ আহমদ চৌধুরী। তার সাথে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বলেছিলেন বাংলাদেশ দল যদি 280 রান করে নিতে পারে তাহলে জয় সুনিশ্চিত। যদিও বাংলাদেশ দল 280 রানের করতে পারেনি, কিন্তু কাছাকাছি পৌঁছে যাওয়ার পরই মোটামুটি সিলেটের মানুষ নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে বাংলাদেশের জয় অবশ্যম্ভাবী। সিলেটের মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক ক্রিকেটের সাথে, সিলেটের মানুষ ক্রিকেট বুঝেন, এ ধরনের একটা কথা আছে। তো আজকে সিলেট বাংলাদেশ দল যে টার্গেটের লক্ষ্য করে তারা এগিয়েছিল, যে টার্গেট তারা অর্জন করেছে, এই যে 267 রান, সেটা কিন্তু
স্বাভাবিক বলেই সিলেটের মানুষ ধরে নিয়েছেন। এই কারণে সিলেটের মানুষ সকাল থেকেই অত্যন্ত আনন্দিত ছিলেন, আনন্দে ছিলেন। তবে তাদের এই যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অন্যান্য সময় হলে সিলেটে দেখা যেত বাংলাদেশ দলের বিজয়ের পরই পুরো যে মহানগরী আনন্দে একবারে ভেসে যেত, রাস্তায় নেমে আসতেন সবাই, কিন্তু এখন পারছেন না। কারণটা হচ্ছে যে কিছু নিষেধাজ্ঞা আছে সিলেটে মিছিল সমাবেশের উপর এবং মোটর সাইকেলে একজনের বেশি চলাচলের উপর। সিলেটে আজকে হরতাল যে অবস্থা আমরা দেখেছি, সকালে যে চিত্র ছিল এখন কিন্তু চিত্র ভিন্ন। সকালে কিন্তু গাড়ি ঘোড়ার চলাচল কম ছিল, মানুষজনও ছিল আলাজাদ, কম। আপনাকে অনেক ধন্যবাদ। মুরাদ আহমেদ, হাসিবুর রহমান এবং একই সঙ্গে যোগ দিয়েছিলেন সাব্বির আহমদ ও হাসান হাবিব অপু, আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেসব জায়গায় খেলার সর্বশেষ খবর এবং উদযাপনের।